তুমি পরে এসো। আল্লাহ নবীর এই বিদায় মুহূর্তে, অন্তিম মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কণ্ঠস্বর বুঝিয়া, কণ্ঠস্বর শুনিয়া তিনি বুঝতে পারলেন তিনি মালাকুল মউত আজরাইল ছাড়া কেউ না। যখন আল্লাহ নবী বুঝতে পারলেন মালাকুল মউত আজরাইল এসে গেছে, আজরাইল এসে গেছে, এটা যখন নবী বুঝতে পারলেন, আর এমন মুহূর্তে আজরাইল নবীর ঘরে নবীর নিকটে প্রবেশ করার জন্য অনুমতি চাইতেছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়া বলেন, না না, তোমাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া যাবে না, তোমাকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হবে না। আল্লাহ নবী মা ফাতেমাকে ডাক দিয়া বলতেছেন, মা ফাতেমা, ওনাকে ভিতরে ঢোকার পারমিশন দাও, অনুমতি দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন আজরাইলকে ঘরের ভিতরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন, মালাকুল মউত আজরাইল ঘরের ভিতরে ঢুকে নবীজিকে সালাম করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এগো নবীজি, আমি আসছি আপনার নিকটে আপনার প্রতিপালকের পক্ষ থেকে নির্দেশ নিয়া, আপনার রবের হুকুম নিয়ে আমি আপনার দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আপনাকে দুইটা বিষয়ে অনুমতি দিয়েছে, এখতিয়ার, ইচ্ছার স্বাধীনতা দিয়েছে। আপনি চাইলে আজীবনের জন্য যতদিন ইচ্ছা আপনি চাইলে দুনিয়ার জমিনে থেকে যাইতে পারেন, আর যদি আপনি চান আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য দাওয়াত দিতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুইটার কোনটাকে গ্রহণ করবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আজরাইল, আমি দুনিয়াতে থাকতে চাই না, দুনিয়াতে থাকার আমার কোনো ইচ্ছা আগ্রহ নাই, আমি তো আমার রবের ডাকে সাড়া দেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুত আছি, তৈরি আছি। আল্লাহ নবী যখন পরকালকে যখন মহব্বত করতেন, ভালোবাসলেন, তার বন্ধুর ডাকে সাড়া দেওয়ার জন্য যখন রাজি হয়ে গেলেন, এই অন্তিম মুহূর্তে, বিদায় মুহূর্তে, মুহূর্ত অবস্থায় বলি ডাক দেওয়া বলে, আজরাইল, এখন তো আমার বিদায় মুহূর্তে, আমার তো সময় শেষ, আমার তো আয়ু শেষ। আজরাইল, আমি জানতে চাই এই বিদায় মুহূর্তে আমি আমার উম্মতের দুর্বল, সহায়, গুনাহগার উম্মতের আমি খোঁজখবর শুনে যেতে চাই, তাদের খোঁজখবরের কথা আমি শুনে যেতে চাই। আল্লাহ নবী যখন আজরাইলকে নবীজির উপরে দুর্বল গুনাহগার উম্মতের খোঁজখবর শুনে যাওয়ার জন্য আজরাইলকে বললেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় হযরত জিবরাইল
আসিয়া বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। এগুলো যদি আপনার কি আর কি আপনার কি চাহিদা আপনি আমাকে খুলে বলেন। আল্লাহর নবী ইব্রাহিমকে ডাক দেয়া বলে, ইব্রাহিম আমার এই বিদায় মুহূর্তে এবং শেষ মুহূর্তে চলে যাওয়ার মুহূর্তে আমি আমার দুর্বল অসহায় গুনাহগার উম্মতের খোঁজ খবর সুসংবাদ খুশখবরি কথা শুনে যেতে চাই। আল্লাহর নবী ইব্রাহিমকে ডাক দেয়া বলেন, ইব্রাহিম তুমি আমার রবের নিকটে যাও, তুমি আমার প্রতিপালকের নিকটে যাও, যে তার পক্ষ থেকে আমার দুর্বল গুনাহগার উম্মতের খোঁজ খবর নিয়ে আসো, তাদের কথা আমাকে জানাও। আল্লাহর নবীর কথা শুনে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে খোঁজ খবর নিয়ে আসিয়া নবীকে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুর্বল গুনাহগার অসহায় উম্মত সম্পর্কে আল্লাহর প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন, যদি আপনার গুনাহগার উম্মত তাদের মৃত্যুর 1 বছর পূর্বে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ তাদের গুনাহের জন্য তওবা করেন, আল্লাহর নিকটে মাফ চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, আপনার ওই গুনাহগার উম্মতকে মাফ করিয়া তার গুনাহকে মাফ করিয়া মাগফিরাত করিয়া আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল আমার গুনাহগার উম্মত তাদের মৃত্যুর সময় 1 বছর বাকি আছে, নির্ণয় করবে কিভাবে? তাদের বয়স 1 বছর বাকি আছে, হায়াত 1 বছর বাকি আছে, এটা তারা জানতে পারবে কিভাবে? এই জিবরাইল আমার অন্তর শান্তি পায় না, আমার মনটা এর দ্বারা তৃপ্তি হয় না, জিবরাইল আমি এর দ্বারা আমার মনকে বুঝাইতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া জিবরাইলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইলকে বলতেছেন, জিবরাইল আমার আত্মা শান্তি পায় না, তুমি আমার রবের থেকে আমার গুনাহগার উম্মতের সুসংবাদ নিয়ে খোঁজ খবর নিয়ে আসো। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, আপনার দুর্বল অসহায় গুনাহগার উম্মত যদি মৃত্যুর কিছুক্ষণ পূর্বে তওবা করে তাদের গুনাহের জন্য আল্লাহর দরবারে মাফ চায়, ক্ষমা চায়। আল্লাহর নবী জিবরাইল ডাক দিয়া বলেন, আল্লাহ ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, ওই মৃত্যুর পূর্বে গুনাহের জন্য তওবা করলে আমার আল্লাহ তাকে মাফ করবেন, গুনাহগুলো মাফ করে তাকে জান্নাত দান করবে। তাকে কি করবে? মৃত্যুর পূর্বে কিছুক্ষণ আগেও যদি সে গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাকে মাফ করে তবু তাকে জান্নাত দেবে। আল্লাহর নবী জিবরাইলের কথা শুনে আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতির কথা শুনে কিছুটা পরে শান্তি আইল, নবীর দিল প্রায় সামান্য পরিমাণ তৃপ্তি করিল, পুরাপুরি এখনো তৃপ্ত হয় নাই, তৃপ্তি হয় নাই, নবীর মনে এখনো পুরাপুরি শান্তি আসে নাই। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দেয়া বলেন, জিবরাইল আমার গুনাহগার উম্মত মৃত্যুর পূর্বে তওবা করবে, মৃত্যুর পূর্বে মুহূর্তে আল্লাহর দরবারে গুনাহ থেকে তওবা করবে, মাফ চাইবে। এটা দ্বারা আমি আত্মা শান্তি পাই না, আমার দিলটা শান্তি হয় না, জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবীর কথা শুনে জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ অঙ্গীকার করেছেন, আপনার গুনাহগার অসহায় দুর্বল উম্মত জান্নাতে প্রবেশ করার আগে কোন উম্মত
গুনাহগার দুর্বল উম্মত জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, রে জিবরাইল, এটা দ্বারা আমার আত্মা শান্তি পায় না, আমার মনটা তৃপ্তি হইল না রে জিবরাইল। আল্লাহ নবী যখন জিবরাইলকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা নবীর অন্তর সম্পর্কে আগ থেকেই জানতেন এবং জানেন। এবার আল্লাহ তাআলা আল্লাহর নবীর নিকটে ইলহাম পাঠাইলেন। ইলহাম পাঠিয়ে নবীকে জানিয়ে দিলেন, গো হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুর্বল গুনাহগার অসহায় উম্মতের জন্য আপনার যতটুকু দরদ, আপনার উম্মতের জন্য আপনার যতটুকু মায়া, আপনার উম্মতের জন্য আপনার যতটুকু রহমত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার আমার বান্দা হিসাবে আমার দরদ এর থেকে কিঞ্চিত পরিমাণ কম না। আপনার যতটুকু দরদ আমার এর থেকে কিঞ্চিত পরিমাণ আমার বান্দাদের জন্য কম না। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার গুনাহগার দুর্বল অসহায় উম্মতের জন্য যা প্রার্থনা করেন আমি আপনার ওই প্রার্থনাই পূরণ করব। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব সব আমি আমার উপর, আপনি আমার উপর অর্পণ করে যান। আমি আপনার গুনাহগার দুর্বল অসহায় উম্মতের দায়িত্ব আমি নিজে প্রস্তুতি হাতে নিয়ে গেলাম। আল্লাহর নবী স্বয়ং তার প্রতিপালকের পক্ষ থেকে প্রতিশ্রুতির কথা শুনে নবীর মনটা পরিপূর্ণ শান্তি আইল, তৃপ্তি হইল। এবার মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলতে পারে, আজরাইল, এবার তুমি আমার রূহটা নিতে পারো, জান কবজ করতে পারো। জান কবজ করার জন্য যখন, রূহ কবজ করার জন্য যখন আজরাইল তারা হাতটা নবীর বুকের উপর রাখল, ইতিহাসের কিতাবের ভিতরে লেখে, আজরাইল এত বড়, এত বড়, এত শরীরের, কত বড় শরীরের অধিকারী, পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসাগরের পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, তার মাথা বেয়ে দাঁড়িয়ে জমিনে পানি পড়বে না। এত বড় আজরাইল। আল্লাহর নবী যখন তার রূহটা দেওয়ার জন্য অনুমতি দিল, আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করার জন্য হাতটা নবীর বুকের উপর রাখলেন। নবীর বুকের উপর আজরাইলের হাতটা রাখতে দেরি, কিন্তু নবীর চেহারা একবার এক রঙের হইতে দেরি হইল না। নবীর চেহারাটা একবার এক ধরনের হইতে লাগলো, একক রঙের হইতে লাগলো। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন। আল্লাহর নবী আজরাইলকে ডাক দিয়া বলতেছে, আজরাইল, তুমি একটু ক্ষান্ত হও, তুমি একটু বিরত থাকো, আমার একটা আরবি তুমি শোনো। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, জিবরাইল, আজরাইল, মৃত্যুর যন্ত্রণা কি এত কঠিন? আজরাইল ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চাইতে এত সহজে, এত শান্তিতে, আপনার চাইতে আর দুনিয়ার জন্য কাউকে এত সহজে রূপ কবজ করি নাই, কাহার রূপটা নেই নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আজরাইল, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কঠিন, তোমার যত ইচ্ছা, যত চাইয়া তুমি আমাকে ওই মৃত্যুর যন্ত্রণা দাও, মৃত্যুর কষ্ট দাও। ইহা সত্ত্বেও আমার গুনাহগার দুর্বল অসহায় উম্মতকে কিঞ্চিত পরিমাণ কষ্ট দিও না। নবী কি বলেন? যত ইচ্ছা কষ্ট আমি নবীকে দাও, যত কষ্ট আমি নবীকে দাও, তবুও কিঞ্চিত পরিমাণ কষ্ট, মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতকে দিও
জন্য আপনার গুনাহগার উম্মতের প্রতি আপনার কতটুকু দরদ, কতটুকু মায়া। আজরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, হুকুম দেওয়া হয়েছে, এগুলো নবীজি আমি আপনার গুনাহগার উম্মতের, অসহায় উম্মতের প্রয়োজনে এমন ভাবে কবজ করি যেরকম সন্তান দুধপান করতে করতে ঘুমিয়ে যায়, মাও বোঝে না, সন্তানও বোঝে না, এমন ভাবে রূপটা দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। যেইভাবে দুগ্ধ শিশু মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মাও দুধ পান করাতে করাতে ঘুমিয়ে যায়, মাও বোঝে না, সন্তানও বোঝে না, সন্তানও বোঝে না মৃত্যুর যন্ত্রণা। এরকম আল্লাহর নবীকে আজরাইল বলতেছেন, যারা আপনার খাঁটি বান্দা, আপনার খাঁটি উম্মত, তাদের রূপ এরকম ভাবে কব্জ করার জন্য আমাকে হুকুম করা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আজরাইল, এবার আমি তোমাকে আমার রূপটা নেওয়ার জন্য অনুমতি দিলাম। আল্লাহর নবীর কথা শুনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর হাত বুকের উপর হাত রেখে নবীজির রূহটা কবজ করে ফেললেন। নবীজির ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী দুনিয়ার জমিন থেকে বিদায়। এবার নবীজির কাফন দাফনের পালা। আল্লাহর নবীর সাহাবী একদিক দিয়া, সাহাবী আরেক দিক দিয়া, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একদিকে সাহাবী, আরেক দিক দিয়া জামাই নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন নবীজির কাফন দাফনের ব্যবস্থা করলেন, অর্থাৎ নবীজিকে গোসল করাইলেন। রাসূলুল্লাহকে গোসল করাইছে। এমনকি বুধবার দিবাগত রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খনন করেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, কোন সাহাবীরা নবীজির কবর খনন করেন। রাসূল সাল্লাল্লাহু চিরজীবনের জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। আর ওই রাসূল দুনিয়ার জমিনে আর কিয়ামত পর্যন্ত আসবে না। এই যেই নবীজির এত বড় মৃত্যুর মুখেও অথচ রাসূলের পেরেশান উম্মতের অবস্থা, হায় উম্মত, হায় উম্মত, আমার উম্মতের কি হইল, আমার উম্মতের কষ্ট আমি কেমনে পাইল। আল্লাহ আমাদেরকে এই রাসূলের দরদে ধৈর্য হওয়ার মতো তৌফিক দান করুন। ওয়াফি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আছি সেটা কাবলাল মুআমিন, যারা